দেশে যুদ্ধের আবহ, হাতে তীরধনুক, ভারতীয় সেনার পাশে থাকার বার্তা আদিবাসীদের। রবীন্দ্র জয়ন্তীর দিন নজিরবিহীন ছবি ধরা পড়ল কাঁকসার জঙ্গলমহলে। কবি বলেছিলেন, মুক্ত করো ভয়, আপনার মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। বিশ্বকবির এই বার্তা মিলেমিশে গেল যুদ্ধ আবহে। শুক্রবার দেশের প্রতিটি প্রান্তে পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, কিন্তু কাঁকসার জঙ্গলমহলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন হলো একটু অন্যভাবে। জঙ্গলমহলের মাঝে চুয়া আদিবাসী পাড়ার যুবকরা জাতীয় পতাকা নিয়ে বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রথম। তারপর তারা ভারতীয় সেনা জিন্দাবাদ স্লোগান দেন, গাওয়া হয় জাতীয় সঙ্গীত। এরপরই দেশের সেনাবাহিনীর পাশে থাকার শপথ দেন তারা। স্থানীয় যুবক স্বরূপ আঁকড়ে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি লেখা দেশপ্রেমের প্রতি মনকে জাগ্রত করে। তাই আজ আমরাও শপথ নিলাম ভারত মায়ের পাশে থাকার। পাশে রয়েছে পানাগড় বায়ুসেনা ঘাঁটি। প্রয়োজন পড়লে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই কারণেই ধরেছি যে আমাদের কখনো যদি আমাদের পাশেই রয়েছে পানাগড় বায়ুসেনা, তো তাদের সাপোর্টের জন্য, তাদের সাহায্যের জন্য যদি আমাদের কখনো প্রয়োজন হয়, তো আমরা লাস্ট রক্তবিন্দু পর্যন্ত আমরা সাহায্য করতে প্রস্তুত। রবীন্দ্রনাথের জন্মদিন কিভাবে পালন করলেন? আমরা রবীন্দ্রনাথের জন্মদিন পালন করলাম, তাকে স্মরণ করার জন্য তাকে মাল্যদান করলাম এবং কিছু পুষ্প অঞ্জলি দিলাম। এবং তার যে দেশপ্রেম, তার যে প্রত্যেকটা কবিতার মধ্যে, প্রত্যেকটা গদ্যের মধ্যে ফুটে ওঠে, তো তার মাধ্যমেই আমাদের যে দেশভক্তি জেগে উঠেছে প্রচুর অনেক বিপ্লবী এবং অনেক যুবকের মধ্যে। তো সেইভাবেই আমরা চেয়েছি যে তার মতো, মানে রবীন্দ্রনাথ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, তার মনের মতো যেন আমরা তৈরি হয়ে উঠি। জাতীয় পতাকা কি সেজন্য নিয়েছিলেন? জাতীয় পতাকা এই কারণে নিয়েছিলাম, তার দেশপ্রেম, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশপ্রেম, প্রচুর দেশপ্রেম ছিল এবং তারই মতো আমাদের মনের মধ্যেও দেশপ্রেম জেগে উঠেছে। সেই জন্য আমরা জাতীয় পতাকা ধরে আছি এবং দেশের সমস্ত সব কিছু যে জিনিসের প্রয়োজন, আমাদের প্রয়োজন হলে, আমাদের রক্তবিন্দু পর্যন্ত প্রয়োজন হলে, তারা আমরা তাদেরকে সাহায্য করতে পারি। আরেক যুবক জয়দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনা যে লড়াই করছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের পূর্ণ সমর্থন আছে, আমরা লড়তে রাজি আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। এর সাথে সাথে আমরা জানি যে ভারতীয় সেনা যে লড়াই লড়ছে সাহসিকতার সাথে, আমরা এখানকার অধিবাসী হিসেবে আমাদের সামনে পানাগড় আর্মি ক্যাম্প, পানাগড় এয়ারফোর্স ক্যাম্প, আমরা ভারতীয় সেনার প্রতি আমাদের পূর্ণ সমর্থন, দেশের জন্য আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমরা দেশের সেনার প্রতি সমর্পিত, দেশের প্রতি সমর্পিত। তাই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে জাতীয় সঙ্গীত গায়ে তার সাথে সাথে আমরা আজকে ভারতীয় সেনার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানালাম এবং ভারতীয় সেনাকে যেটুকু দরকার, যেটুকু সহযোগিতা আমাদের সম্ভব, ভারতীয় সেনা সবভাবে পাশে আছে। আমাদের যদি কোনো কাজে লাগে, আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত যদি সেনার কাজে লাগে, সেটাতে আমরা সমর্থন জানাতে এখানে আমরা উপস্থিত হয়েছি। পাকিস্তানের কর্মকাণ্ডের যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনা। ভারতের হানায় তছনছ অবস্থা পাকিস্তানের। এরকম যুদ্ধ পরিস্থিতিতে রবীন্দ্রনাথের দেশপ্রেমকে পাথেয় করে দেশ রক্ষার শপথ নিলেন আদিবাসী পাড়ার যুবকরা, যা সত্যি নজিরবিহীন। ব্যুরো রিপোর্ট, নিউজ 8।